হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল 8:30টায় ঘুম থেকে করেছি, সেরকম রান্নার চাপ ছিল না। চলো আমি রান্না দেখো। এখানে করেছি ডিমের অমলেট আমাদের সবার জন্য, ছেলেকেও খাওয়াবো। এখানে ধনে পাতা চাটনি আছে কালকের, এটা আজকে শেষ করতে হবে। আর এখানে আছে আলু সেদ্ধ আর বেগুন ভাজা। আর আমি কি করেছি জানো, ডিমের অমলেট মানে ডিম ফাটিয়ে আমি আলু সানায় দিয়ে দিয়েছিলাম, মানে কোথায় যে মন ছিল সেটাই। আর এটাতে আছে ছেলের খিচুড়ি করেছি, এখানে ভাত আছে। আর এখানে আছে ওই যে দুধ আছে, দুধটা আমি ভাবছি খেয়ে নিব, আজকে ভাত খাবো না, শেষ করতে হবে। হয়নি যে আমরা কেন এত আমি শর্টকাটে রান্না করেছি। আজকে যাবো শ্বশুর বাড়িতে, কারণ সরস্বতী পুজো আছে সোমবারে, তাই জন্য যেতে শাশুড়িমা মানত করেছে, তাই জন্য। তো সম্পূর্ণ পুজোর বাজার হয়ে গেছে, মানে এখান থেকে সব কিনে নিয়ে আছে, ফল টল। ওখানে শুধু ঠাকুর নেওয়া হবে আর যাবতীয় জিনিস যেগুলো লাগে সেগুলো। চলো আমি এখন দুধটা খেয়ে নিই, মানে ছেলে যে এখানে খাওয়ার জন্য কিন্তু নিচে না, এখান থেকে খাও। এই যে নাম দুধ নাও, দেখছো আমি ওকে খাইয়ে দেবো, খাবে না। এই বড় চামচ দুধেরই ছিল, ফালতু চামচ লাগালাম না। চামচ আমি রেডি হচ্ছি এখন, উপরে সোয়েটার পরবো এখন। আর ছেলে তো প্রচুর দুরন্ত করেছে, দেখো ওকে, মানে কি বলবো, আর কিছু বলার ভাষা নাই। ওকে বলছি বাবু এক জায়গায় দাঁড়া, ওর বাবাকে ফোন করছি, তখন ফোনও কেটে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না, প্রচুর দুষ্টুমি করছে। আর তৈরি হয়নি, তারপর তোমাদের সাথে আসি। এখন দুটো বেজে গেছে, কারণ বর 2টোর দিকে টাইম দিয়েছিল, তুমি রেডি হয়ে থেকো। আমি তারপরে রেডি হচ্ছি, ও আসলে খেয়ে তারপরে বেরিয়ে যাবো আমরা, পরে রেডি হয়ে গেছি, এখন বের হবো। বড় দিকে দরজা লাগাচ্ছে। আর আমরা তো এখন বাইকে করে যাব গাজল অবধি, গাজল থেকে আমি বাস বা ম্যাজিকে যাব, ওখানে শামসি আমাদের শ্বশুরবাড়ি ওখানে। আর তাই শ্বশুর ভাবছি যে কিছু দেখাতে পারবো কি না, এখন বুঝতে পারছি না। এই যে এদিকে ছেলে, ওকে টুপি টুপি পরিয়ে দিয়েছে, ঠাকুরের সব জিনিসপত্র আছে। এটাতে বাবুর খাওয়ার দাওয়ার ভরেছে। আর এই ব্যাগটা আমাদের কাপড়ের ব্যাগ, 3টে ব্যাগ হবেই প্রতি বছর, মানে প্রতিবারই যাওয়ার জন্য। আর আমার এটা একটা, আমি তো বাড়ি চলে এসেছি, এই যে শ্বশুর বাড়িতে। আর এসে তো প্রচুর কাজ, মানে রুমটা ক্লিন করলাম, বিছানা চাদর তুললাম, তারপর ফ্রেশ হলাম, পুজোর সমস্ত কিছু বার করলো পর, ছেলেকে খাওয়ালাম, ফ্রেশ করালাম, এখন তোমাদের সাথে এলাম। বিছানা চাদর তুলেছিলাম, বিছিয়ে দিয়েছে, যে ছেলে এখানে খেলা করছে, যে ঋষি আমাদের সঙ্গী ঋষি। আর উপরে দেখো, ওই যে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, যেটা মেশো থেকে, ওই জিনিসটা লাগিয়েছি। আর আঠা কম পড়ে গেছে, ছেলে একটা নিয়ে আছে আর একটা আছে। ওকে বলছি যে বাবু রাখো, না তো ভেঙে যাবে, কিন্তু ওই রাখবে না, কোনো মতেই রাখবে না। তোমরা বলো কেমন লাগছে। আমার তো খুব ইচ্ছা আছে একটা বড় দেখে অ্যালবাম ছেলের বানাবো, ছবি ওর ওয়ালে সাঁটাবো পুরোটা, মানে 2টো ছবি বানাবো, ওয়ালে সাঁটাবো ওর ছবিগুলো। ছেলে যে আমি ফ্রেশ হয়েছি, চোখে একটু কালি পড়ে গেছে, কারণ কাজল পরেছিলাম তো, আর রাস্তাতে এত ধুলো, সেজন্যই। পরে আসছি তোমাদের সাথে। আয় দিকে।